হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তাই যখন খলিফাতুল মুসলিমিন ছিল, উমরের সময় হয়তো আমরা খুতবার আজান যখন দেব হয়তো ঠিক একটা নির্ধারিত টাইম করিয়া খুতবার আজান দিতা। উমরের ফয়সালা আজ পর্যন্ত দেশের মধ্যে চলে, ঠিক ফোনে একটার সময় খুতবা আরম্ভ হয়ে যায়, ওই না। আর উসমানের জমানাত আসলো কিলা, সারা যখন জমি গেলা জমার পরে খুতবা আরম্ভ হইতো। ইলা যদি আমরা দেশ যদি ওই যায় তাহলে উসমানের যদি এটা মানিয়া নেই তাহলে মানুষ জমতে জমতে বেল 3টা হয়ে যাইতে পারে। হইবা দেখ দমল বা আর অমুক অমুক রইছ দমল হেঁতে নাই কা আইত্রাই নিরব বাবাজি ও জিও আইয়ার হেন কবে আমি আর যাইয়ার না, আমার তো হালাইয়া ফড়িতা নাই, তোরা দৃঢ়স্তরে যাই। ওটা করতে করতে সারা জমতে জমতে নমাজ যদি পড়ে আরম্ভ করি আমরার দেশ তে এখন চাই হাল কি তো হইব, আশ্র রক্ত হয়ে যাব নাই, আশ্র রক্ত হয়ে যাব। জুমার নমাজের পরে আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া যদি পারেন একটা আমল কোন নেক যদি মকসুদ থাকে ইরাদা থাকে তাহলে নমাজের পরে না মাতিয়া আল্লাহকে ওয়াস্তে সূরা ইয়াসিন আর সূরা সাফফাত 2টা সূরা তিলাওয়াত করিয়া মসজিদত থাকা অবস্থায় দোয়া করিয়া যাকুয়া। এই নিয়তে যদি পড়েন আপনার নিয়তটা পুরো হইব, কোনো মকসুদ রে আল্লাহ পুরা করবা। জুমার নমাজের পরে দোয়া করিয়া যাইবা, দয়া করিয়া মসজিদ থাকি বারইয়া বেশিরভাগ মাত কথা মাতিবা না, এটা বড় বেয়াদবি। আমরার দেশ কিছু মানুষ আছেন সুন্নত তাড়াউড়া করি পড়িয়া বারইয়া মসজিদের উঠানো বড় জুড়ে জুড়ে মাতন, বাকি মানুষের নমাজ পড়তে বড় অসুবিধা হয়। ইলে গুরু আসি না সাইয়া দেখবা কোনা আনো বারইয়া উঠানো শুরু করে দিলা জুড়ে জুড়ে মাত, হেরা বাকি সুন্দর আদায় করতা কিলা কষ্ট হইব নানি, বেড়া লাগে নানি, বেড়া লাগে নাম কইবার কাম নাই। আজ থাকি 15 দিন আগে মসজিদের মধ্যে ওলা জুমার নমাজ পড়িছিলাম। নমাজ আমরা সুন্নত রয়েছি প্রায় 18-20 জন মানুষ, বাকি সারা মানুষ বারই গেছেন, কমিটির মানুষও বারইয়া ফলে গুলিয়া লিলাম আরম্ভ করছেন। জুড়ে জুড়ে খালি 40 টাকা 40 টাকা 50 টাকা কয়ত্রা। আমি কয়েকবার নমাজও বেড়া খাই লাইছি, আমি নিজের কথা কইয়া নাম কইতাম ও কয়েকদিন আগে, এখন খল ফাঁকিবার দিন না কোন চাই লাল খবলে গুয়াইছে ইগুলিয়া বাজার দিতরা উঠানো বা মসজিদর নমাজ যেন মানুষ রইছ ই খবরও নাই, 40-50 করে চিল্লাইয়া মরে দিতরা খবলে গুলিয়া বলে নমাজ রইছে তোরা শেষ হোক, ই খবরও নাই। ও আজকে যেন মসজিদ মানে ওয়াজ মাহফিল মাগরিবার নমাজের পরে আমরা মাইক চালু দিলাই, কোনো কোনো জায়গাত একটু দম লইতা সেও নফল নমাজও আসন বাড়িয়ে গড়ে মা বই নকল নমাজও এখনো বাকি রয়েছেন। এর জন্য যে কোনো মহফিল নমাজের পরে 5-7 মিনিট পরে জমাতর পরে 5-7 মিনিট পরে কি করতা মাইক চালু দেওয়া খান উত্তম বালা। কোনো কোনো জায়গা সব্বরাতর রাত আমি একটা মেসেজ দিয়ার প্রায় জায়গা দেখা যায় বাবা সবে বরাতর রাত মানুষে সারা রাত মাইক চালায়, রাত 12টার সময় শোনা যায় গজল, রাত 11টার সময় শোনা যায় আবার দেখা যায় ওয়াজ চলের, রাত 10টার সময় শোনা যায় খালি দেখবে কিরাত শরীফ পড়িতরা কিরাত পড়িতরা, আবার রাত 3টার সময় মাইক চালু দিয়া জিকির আরম্ভ করি দিন। সব্বরাতর রাত মাগরিব বাদে ইমাম সাহেব তোরা আলোচনা করলা রাতপুর ফজিলত কইলা 8টা-9টা হইছে হাইয়েস্ট 9টা মাইক টোটাল বন্ধ করে লাইতা, টোটাল মাইক করা গান বন্ধ করা গান উত্তম, মাইকর আওয়াজে ডিস্টার্ব করে। এদিন রাত নফল ইবাদত বেশি করিয়া করতাম, এদিন রাত বেশি করিয়া তৌবা করতাম। যত বেশি পারবা নফল নমাজ পড়বা, সমাজ কম 100 রাকাত যদি পারেন সবে বরাতর রাত নফল নমাজ পড়ার চেষ্টা করবা। ওরে আল্লাহর বন্দেগান আল্লাহ কে ওয়াস্তে রাত 11টার সময় শুনবা গজল হইতরা, 12টার সময় গজল হইতরা, এ রাত 3টা-2:30-3টার সময় মাইক চালু দিয়ে জিকির আরম্ভ করে দিছেন। হাজার হাজার মানুষের যেন আপনি ইবাদতটা নষ্ট করডা, মানুষের ইতমেনান ছুটাইতরা, মানুষের খুলুসিয়তরা আপনি নষ্ট করডা, আপনি কিন্তু দায়ী হইবা, এর দায়ী হইবা, এর দায়ী হইবা কিন্তু আপনি। এর লাগে সবে বরাতর রাত খবরদার আমরা মাইক 9টা হাইয়েস্ট, 9টার আগে মানুষ ইবাদত লাগুন না, 9টা বাদে সালাতুত তাসবিহ নমাজ পড়েন, মা বই নকলে বেটাইনতে মসজিদে পড়েন, বিভিন্ন নফল নমাজ পড়েন, তৌবার নমাজ পড়েন, বিভিন্ন ধরনের নমাজ হাজত নমাজ পড়েন, জিকির আজকার করেন, ধ্যান ধরেন, খান্দন আল্লাহর কাছে চকুর পানি ছাড়েন। মাইক চালু দিলে সারা বেড়া লাগি যায়। এর জন্য দয়া করিয়া আল্লাহ কেউ আসতে সবে বরাতর রাত খুব কেয়ারফুলে থাকার চেষ্টা করবা। মানুষদের রাত্রির শেষ ভাগে মাইক চালু দিয়া তাহাজ্জুদের নমাজ খান্দা নষ্ট করবা না। আল্লাহর বান্দাগানের জন্য
আমি জুমার যতটুকু ফজিলত নিয়ে আমি বিশেষ করিয়া আলোচনা করলাম। জুমার দিন আমরার মা বই নকলে কি করতা, মা বই নকলর লাগে জুমার নমাজ তো নাই, মা বই নকলে এই দিন সুন্দর করিয়া গোসল করিয়া সময় মতো জুহরের নমাজ রে আদায় করকা, নকলে গর নমাজ পড়িয়া দোয়া করকা, আর পুরুষ জাত মসজিদ নমাজ পড়িয়া দোয়া করকা, আর নমাজ পড়িয়া বাড়ি মুখা না গিয়া সারা কবরিস্তানোর দিকে যাইন জানি গিয়া জিয়ারত করিয়া যাকা। আওলা দখলে জুমা বারে যদি মা বাবার হক জিয়ারত করন, এক মকবুল উমরা হজের সোয়াব আল্লাহ আমল নমায় দান করন। সুবহানাল্লাহ। আমরা শুক্রবারে সারার আগে ফেটো লাগি যায়, বলা রানি জুম্মা বাদে গিয়াও খানি রেডি না হইলে গরম, গরর মা বোনে কলে কইবা ইয়াল্লাই শুক্রবার বেটাইন জুম্মা থেকে আইয়াও খানি লাগবো, এদিন সারার আগে ফেটো লাগি যায়, বলা রানি এদিন কুদা লাগি যায়, আমরা আর জুম্মার নমাজ পড়িয়ে গিয়েও খানি লাগে। অন্য দিন দেরিতে খাই, এদিন আগে লাগে, ব্যবধান খিতা। অন্য দিন লাগানো তো খাইলে হইব, যার কারণে আল্লাহর বন্দে খানিটা আমরা পেশা বানাই লাইছি। শুক্রবার দিন খানি আগে লাগে, নমাজ পড়িয়া যাও, জিয়ারত করো, ঘরের মধ্যে যাও, গিয়া ভাল্লে তুড়াতুড়ি যতটুক পারন সম্ভব তসবি আদায় করো। খবর লক্কা বিবি আপনি জুহরের নমাজ আজকে পড়ি লাইছুনি জুমাবার, জুমাবারের জন্য সারা বেশি বেশি ইবাদত বন্দেগি করতা। যদি পারেন জুমার রাত যদি কোরআন শরীফ যদি সূরা দুখান আছে তিলাওয়াত করতা পারেন, হাদিসটা যদি জয়ীফ হইয়া থাকে ফজিলতর ক্ষেত্রে বয়ান করা যায় আছে। আল্লাহর রাসূলে ফরমান জুমার রাত যদি সূরা দুখান যদি তিলাওয়াত করে, এই বান্দার জুমার নমাজ, এই বান্দার সূর্য উঠার আগ মুহূর্তে বান্দার পিছনের তামাম গুনাহ খাতারে আল্লাহ মাফ দিলেন। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী তাই রিওয়ায়াত বয়ান করছেন। সালমান ফারসি কইতরা আমি শুনছি আল্লাহর রাসূলে কইছেন যখন এক জুম্মা বন্ধ হলে পড়ি লাইবা, এক জুমার নমাজ তারা আদায় করে লাইবা, আর এক জুমার ভিতরে তারার লাগি কফর হইল এক সপ্তাহ থাকি আর এক সপ্তাহ, এক জুমাত থাকি মানে আর এক জুমা, এরার পিছনের তামাম সগীরা গুনারে আল্লাহ মাফ দিলাই। বড় করি কক সুবহানাল্লাহ। এক জুমাত থাকি আর এক জুমার ভিতরে সারা গুনায় সগীরা মাফ হয়ে যায় গিয়া, বুধ বাইতরানি সারা গুনাহ মাফ হয়ে যায়। এত ফজিলত এই জুমার নমাজর। জুমাবারে কি হয়? জুমাবারে বিশেষ করে আমরা জমাত থাকি জুমা এর লাগি নাম রাখা হয়েছে জুমা, যে মসজিদের মধ্যে নমাজ পড়ায় কান জামে মসজিদ। জামে মসজিদে নমাজ পড়ার পরে এই জায়গাটা এত দামি এত মূল্যবান, এই জায়গাটার সম্পর্ক কতটুক হয়? তাহতাস সারা ইনদা সিদরাতিল মুনতাহা, তাহতাস সারা দি মুরাদ হইল মাটির নিচে যেন তাহতাস সারা আছে এক জায়গা, আর ইনদা সিদরাতিল মুনতাহা, মুনতাহা পর্যন্ত মসজিদের সম্পর্ক হয়ে যায়। এই জায়গাত মসজিদ বানাইছেন আপনারা নমাজ পড়িত্রা জমাতে, জুমার নমাজও পড়িছেন। এই জায়গা কিয়ামতের আগ পর্যন্ত আবাদুল আবাদ হেফাজতে রাখা লাগবো। যদি আপনারা অন্য জায়গাত মসজিদ বানাইন কোনোদিন বদলাইয়া, কিন্তু এই জায়গাটা হেফাজত করিয়া রাখতে লাগবো। এই জায়গা আর কেউ আউরি ব্যবহার করলে হইতো না, যাইজ নাই। যার জন্য আল্লাহর বান্দাগান মসজিদের মধ্যে নমাজ পড়ার পরে এই জায়গাটা এত সম্মানী জায়গা হয়ে যায়। কোন জায়গা বলে? যে জায়গার মধ্যে সম্মানী মাথা লাগাই আমরা সজদা করিয়া থাকি। যাই হোক, এর জন্য বিশেষ করিয়া শুক্রবার দিন তার ফজিলত বয়ান করলাম। জুমার নমাজ পড়লাম, জুমার নমাজর পড়িয়া আল্লাহর কাছে দোয়া করলাম। কোনো সময় হয় রাত্রিবেলাও দোয়া করলাম, তবু আমার মুসিবত দূর হয় না, তবু আমার জঞ্জাল দুনিয়ার জমিন থাকি ছাড়ে না, বড় কষ্ট আমি জীবনটা কাটাইয়ার। ইলাকার মনে হইতে পারে আল্লাহ জানাই ও বান্দা, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। হে আমার বান্দাগান জানিয়া রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে তোমাদের জন্য জানাইয়া দিয়া বিভিন্ন রকমে আমি তোমারে আজমাইমো। খেয়রের কোনো দন দিয়া আজমাইতাম পারি, খেয়রের আমি দন না দিয়া আজমাইতাম পারি। এর জন্য আপনারে আমার হয়তো খেয়রের দন দিয়া আল্লাহ আজমাই লাইতা পারেন। মনে করো খেয়রের দন হইছে, দন হওয়ার পরে কোনো মানুষে আল্লাহ আজমাই লিখতে পারেন। কিলা আজমাইবা? বলে দন দৌলত দিছি, দেখি যান আমার রাস্তাত খয়রাত করেনি, আমার গরিব বন্ধুগুলোরে সাহায্য করেনি। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আজমাইতে পারেন বাবা।
ধন কিন্তু চিরস্থায়ী থাকে না মানুষের। হয়তো আপনার জীবনে রয়েছে, আপনার আওলাদর জিন্দেগি দেখবারে খাই তুইয়া গেছে গিয়া, ইলা যায় না নি মানুষের বদলে। যার কারণে আল্লাহ খেয়রে গরিবী দিয়া পরীক্ষা করেন। বন্দা তোমারে আমি গরিবী হালত দিলাম, দ্বন্দ্বলত তেমন দিলাম না, দেখিছেন তুমি আমার ইয়াদ করনি, নাম লওনি। আমরা কইমু আল্লাহ আমার গরিব দিছন, আর কিতার লাগি খালি আল্লাহরে ডাকিতাম। দন দিতে সাইয়া সাইয়া নমাজ পড়তে সাফি কই ওলা কই না, দন দিতে সাইয়া সাইয়া নমাজ পড়তে সাফে না। দন সাইয়া সাইয়া যেন আল্লাহ দেন, দন কিলা হয়, দন দৌলত দিয়ে আল্লাহ এটা পরীক্ষা করেন। খেয়রর দন হয়ে যায় কোনো বিশেষ করিয়া কোনো মার দ্বার বরকতে, খেয়রর দন হয়ে যায় বলে তার কোনো ফির মুর্শিদর দ্বার বরকতে, খেয়রর কোনো বালা মানুষের তারে আগ বাড়াইয়া দিলাই, যার কারণে কোনো মানুষের দন হয়ে যায় তার মা বাবার দ্বার বরকতে, কোনো মানুষের দন হয়ে যায় তার খার দ্বার বরকতে, বলে অলির দ্বার বরকতে। এর লাগি দন দিয়ে আল্লাহ পরীক্ষা করবা, খেয়ররে না দিয়াও পরীক্ষা করবা। যার কারণে দয়া করিয়া আমরা গরিব হইলে আল্লাহর জিকির তাকে বঞ্চিত আমরা হইতাম না, আল্লাহর জিকির রে ছাড়তাম না, মানে আল্লাহ এবাদত তাকে মহরুম হইতাম না। আল্লাহ আমার দন দিছেন না কি তার লাগে, হয়তো এখন দিতরা না, তোরা পরে আমার দিতা পারেন। আমার একটা আওলাদ আছে, দুইটা আছে, তারার জিন্দগি হয়তো আমার সুখ শান্তির জিন্দগি ঘুরি আই যেতে পারে। ইখান কেউ গ্যারেন্টি দিতে পারতা না যেন ফাঁস ফুয়া পাইলিছি এমনি দনি হয়ে যাব। হ্যাঁ, হয়তো ফাঁস ফুয়ার খামাই নাও খাইতে পারেন, ইলাওয়ার নানি কোনো কোনো জায়গা ফাঁস ফুয়া ইয়ার মানে সাইডটা নাই, বিলকুল সাইড না, এগিয়ে কোনো জুরত খাওয়ার বলা আসেন না, ওই জিতো হারাইলা। এর লাগি আল্লাহ মানুষে পরীক্ষা করেন, খেয়রে আবার আওলাদ দিয়াও পরীক্ষা করেন, খেয়রে আওলাদ না দিয়াও পরীক্ষা করেন, খেয়রের পিছনে দুশ্মন লাগাইয়া আল্লাহর যাতে পরীক্ষা করেন। বলা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, বন্দারে আমি তোমারে ডর দেখাই, তোমার পিছনে দুশ্মন লাগাইয়া দিলাম, দেখিছেন তুমি আমার কেমন ডরাও। দুশ্মন করে লাগি গেছে, আপনি সেই বই যাইতা লগে লগে আল্লাহর কাছে মাফ চাইতা, দুশ্মনের লাগি ঘুরাইয়া দুশ্মনী করার যাইবা না। সে কুফ করব, কুফ ফড়িয়া মরব, সে তোমার লাগি দুশ্মনী করব, জীবনে সে কিন্তু ধ্বংস হইব। তোমার ক্ষতি করব, তার জীবনে ক্ষতি হইব, তুমি তার ক্ষতি করার যাইও না। তুমি খালি আল্লাহর কাছে বিচার দেও, আল্লাহর কাছে কইতে থাকো আল্লাহ আমার পিছে অমুকে বড় দুশ্মনী করেন, আল্লাহ তোমার কাছে সাহায্য চাইয়ার যাতে দুশ্মন দিয়ে আমার তুমি বরবাদ করিও না। দুশ্মনে উপস্থিত ক্ষতি করব, কিন্তু তার চিরজীবন ক্ষতি হইয়া থাকবো। যার কারণে দয়া করিয়া কোনোদিন দুশ্মনের বা ঘুরিয়া ফিরিয়া আপনার আমার দুশ্মনী করার যাইতাম না। যে দুশ্মনী করে ও ঘুরে জাদু করে দিতাম, যেথা বাটো আছে, যেথা বাটো আছে জাদু করে নিতাম, কইয়া গেলাম গিয়া কইলাম, মনে করিলাম কেওলা বাড়িত বা ফবুন্দনগর বাগানো একজনকে ভাইলাম, বলে রে ও ভাই আইসলাম একা, বলে কিতা কইতাম না পারিয়া কইয়ার ফিট সাল বেরো লাই গেছে, বলে কিতা, বলে বুধ ভাই আর কইতা কিতাব হও, বলে আইসি মানুষে গুলো তলা আটখানি লাগে, গিয়ে কইলো যা ফেসার রক্ত লইয়া আইস, ফেসার রক্ত লইয়া আইস, বলে তো কি তৈব, বলে ফেসা বানিয়ে তৈ দিব। ও আইয়া শিকার করাত লাগলা, রাত খালি তুকানি আরম্ভ করছেন, ফেসা খালি কিলা পাওয়া যায়, ইলা ঘটনা হয়েছে, খালি ফেসা তুকার এক মানছি, খালি রাত দেখি উজা গড়ি ফেসা মারতো সে পায় না, ইলা অবস্থা হয়েছে ফেসার লাগে খালি গুড়াগুড়ি খরের, খালি খর বলে দোয়াই করতো। আল্লাহর বন্দে গানো ফেসার রক্ত নিয়াদের, হি ভদ্রলোকে আবার কি খরের তাবিজ লেখিয়া দের, আনিয়া তাবিজিটা যে কোনো প্রকারে ব্যবহার করেন, এই মানুষরে ফেসার লাগান গড় বৈঠকি করিয়া গড় রাখি দিছে। ফেসা ছাইয়া দেখুন জানি ডালর তলে লুকাইয়া খালি গুলমুলইয়া লুকাইয়া থাকি। বেটা আগে আসলো বড় ফরওয়ার্ড বালা মানুষ, বাইরা চলছে ঘুরছে, এখন বেটাই গোর গাইয়ে হয়ে গেল গিয়া, গোর তাকি টুলে নাই গেলু ফেসার রক্ত দিয়ে জ্বালাই লিছি, বলা নানি ওইটা দুশ্মনী না, সেহের। রসুল্লাহ ফরমান ও সেহের, তুমি তাই জাদুটু না করার যাইও না, এটা বালা কাম না, এটা কুফরি কাম, এটা গুনাহ কবিরা, দুশ্মনী করার কখনো না, আল্লাহকে আসতে। এর জন্য আল্লাহর বন্দেগান, বিশেষ করে আমি একটা ঘটনা আপনাদের সম্মুখে আনতে চাই আর সবকর জন্য। তাফসিরে জালালাইন তার শরা ফয়জুল আমামাইন, ওখানোর মধ্যে একটা ঘটনা আনছেন বাবা, মানুষ তার জিন্দেগির মধ্যে ধনী হইতে খার বরকতে সে ধনী হয়, খার বরকতে তার রিজেক বাড়ে। আপনারা ঘটনা শুনলে নিশ্চয় বুঝতে পারবা, নিশ্চয় উপলব্ধি করতে পারবা, খার দোয়ায় কিলা মানুষ আগুয়ায় আগ বাড়ে।
বনি ইসরাইলের মধ্যে একটা ঘটনা হয়েছে, এক মানুষরে আরেক মানুষে হত্যা করি লাইছে। আমরার দেশে হত্যা করলে কোনো আসামি যদি কোনো সময় নির্ধারিত হয় না, পুলিশে বিভিন্ন রকমের তদন্ত করিয়া থাকে, করে না তদন্ত করে। যাই হোক দেখক, কিন্তু বনি ইসরাইলের একজন মানুষরে আরেক মানুষে মারছে, মরা লাশ খেয়ে মারছে। কোনো মানুষ সবাজার না, সারা কৌমর মানুষ গেছেন জমিয়া গিয়া মুসা নবীর কাছে গিয়া কইলা, ও মুসা আপনার কাছে আইছি, জানতাম আমরার একটা মানুষ খেয়ে মারছেন, আপনি কইয়া দেখা, আপনি যদি পারেন না আপনার আল্লাহরে আপনি জিজ্ঞাসা করো। তারা ওলা কইতারে, তারার বাসা আসলো আপনার আল্লাহরে জিজ্ঞাসা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলাম, ও আল্লাহ আমার কাছে কম মানুষ আইছো, আমার গুরু ইটা কইতা তারার মানুষে খেয়ে মারি লিছে, আমার এখন কইয়াইতা ইটা তো আমার পক্ষে সম্ভব না, আপনি কইয়া দে। আল্লাহ উঠিয়া কইলাম, মুসা তারা রেখো গরু একটা জবে করতাম। তারা কইলা বলে মানুষ খেয়ে মারছি, আল্লাহ এখন গরু, বলে ও আল্লাহ গরু দেখিত হইতো, বলে তারারে কয়ে গরুটা জবে করিয়া মাংসর এক টুকরা 101 টুকরা দিয়া ইটা মারতা মরা ব্যক্তির শরীর, সে জিন্দা হয়ে যাইব। সে মারছে নাম কইব, আবার ইতিমধ্যে মারা যাইব, নাম কইব আর মরি যাইব, আর হইতো না জিন্দা, কিন্তু মরা মাংসর টুমা দিয়ে ইটা মারা লাগে। তারা আবার কইরা, মুসা ঠিক আছে শুনলাম গরু জবে করতাম, গরুটা কিলা হইতো আপনি জিজ্ঞাসা করো তোমার আল্লাহরে। কইলা মুসা, ও আল্লাহ গরুটা কিলা হইতো, তারা জিজ্ঞাসা করছে। আল্লাহ জানাইছেন, ও মুসা জানাইয়া দেও গরুটার মধ্যে কোনো আইব থাকতো না, গরুটা বয়স্ক হইতো না, একবারে নাবালিগ খসমা হইতো না, গরুটা সুন্দর হইতো, শরীরের মধ্যে কোনো ধরনের আইব থাকতো না, শরীরে কোনো আইব থাকতো না। যাই হোকের জন্য তারা শুনিয়া কইলা, মুসা আবার জিজ্ঞাসা করো গরুটার রং কিত হইতো। আল্লাহ পাক রব্বুল আলামিনে মুসারে জানাইলা, মুসা তারারে জানাইয়া দাও গরুটার এমন একটা রং হইতো, এই রং কিন্তু আনকমন, এই রংটা হইল হলুদ বর্ণ রং হইতো। হলুদ বর্ণ গরু আমরা আর দেশ কোনোদিন দেখা যায় না। আমি শুনছি আফ্রিকার জঙ্গলে, আফ্রিকার দেশ আছে যার কারণে হলুদ বর্ণ গরু যে চাখানো কোনোদিন পাইতা নাই। মুসা হইল বা আইবদার হইতো না, সুন্দর হইতো, আর এগো হলুদ বর্ণ হইতো। ও তারা লাশ তৈয়া গরু তালাশ করাত বার হয়েছে, বুঝাইছো নি? কিন্তু এর আগে বাক্কা আটটা কি এর আগে কিত হইছে? এর আগে দেখো বনি ইসরাইলের আর একজন বন্দা আসলা, তান একটা ছোট বাচ্চা আসলো, আর একটা ছোট গরুর বাচ্চা আসলো। তাই গরুর বাচ্চাটা ফালিত্রা ও হঠাৎ একদিন গরুর বিবিরে উঠিয়া কইলা, গো বিবি আমি যেন গরুর বাচ্চা এগো কিলা রাখতাম আর ফারিয়ার না, হঠাৎ কোন দিন যদি আমি মারা যাই গো বিবি, আমার ছেলের লাগি আমি সম্পদ রাখিয়া তৈয়া যাই আর গরুর বাচ্চা। গরুর বিবিয়ে কইলাম, গরুর বাচ্চা কিলা আপনি রাখবা? বলে গরুর বাচ্চা আমি তো রাখা সম্ভব নাই, আমি জঙ্গলের মধ্যে নিয়ে আমি আল্লাহর হাওলা করিয়া তুই আইব, আল্লাহর হাতে আমি আমানত রাখি আইব। আমি যদি মরি যাই আমার ছেলেটা বড় হইয়ালে আমার ছেলেরে কইও জঙ্গল গিয়া আমার কথা কইয়া ডাক দিত, জঙ্গল তাকি আসা গরু বার হইয়া আইব। গরুর বিবিয়ে কইলা ঠিক আছে। দেখছন্নি বাবার কতটুক চিন্তা, আওলাদর লাগি সম্পদ রাখিয়া যাওয়ার লাগিয়া বাবার জীবনে কত চিন্তা থাকে না নি? ইনু যত আসন মুরব্বী সাহাবগণ সারায়ত আপনারা আওলাদ দখলর লাগি গড় বিল্ডিং বাড়ি বানাইছন, জমিনও বানাইছন, খেনে বলে আওলাদ গুর হইতো সুন্দরভাবে খাইতো রইতো সুখ শান্তির জীবন কাটিত। মায়ওয়ালা চিন্তা করয় জীবনে কিভাবে আওলাদ রে ফালিয়া লালন পালন করিয়া বড় করতাম। বড় হওয়ার পরে চিন্তা থাকে মরি যাই মো একদিন, কিলা আমার আওলাদে কিলা রইতা কিলা খাইদা। বাবার চিন্তা থাকে রে আমার আওলাদর বাড়ি ঘর তারা কিয়া যায়, ঘর বাড়ি বিটা মাটিও তা ব্যবস্থা করিয়া যায়। বাবা মরি যাইত্রা তারপরে আওলাদর লাগি চিন্তা করডা, কত মায়া চিন্তা, কত চিন্তা থাকে বাবা এবং মার আওলাদর লাগিয়া। মাঝে মধ্যে দুঃখ লাগে আওলাদরা যখন মা বাবারে সাতাইন, বড় কষ্ট লাগে শুনিয়া। বাবাই কইলা গরুর বাচ্চা এগু জঙ্গল রাখি দিয়া, আমরা ইলে এখন জঙ্গল গরু রাখতে পারবা? জি না, জঙ্গল তো গরু রাখতা অন্য পশু হাইওয়ানে খাইলাইতে পারে, নতুবা জঙ্গলের মধ্যে গরু রাখতা রৌড তাকি দেখা যায় গাড়ি দিয়া গরু লইয়া যাইন গিয়া। ওলা বার হয়েছিল না, অটত করি ছাগল লইয়া যাইন গিয়া। ইয়া আল্লাহ, এটা কি অবস্থা! আর এখন যে স্ট্যান্ডার্ডি রে বাসুরি বুঝাইছে। একদিন দেখলাম নেটো
ফেসবুকও দেখলাম, এলটোর ভিতরে দেখলাম গরু ঠেলিয়া হারাই দিছে। ইয়া আল্লাহ, কি অবস্থাত গিয়া আমরার মানুষ গিয়া পৌঁছিস। অন্যর সম্পত্তিগুলা কেয়ার করডানার গাড়ি দিয়া গরু ছাগল চুরি করা আরম্ভ করছেন। যার কারণে দেখো বেটা জঙ্গল নিয়ে গরু ছাড়িয়া কইছে, আয় আল্লাহ, আমি বড় কমজোর, বেশি দিন হয়তো বাঁচতাম নাই, আমার আওলাদর কোনো সম্পদ আমার নাই, একটা সম্পদ গরুর বাচ্চা আছে, আমার ঘরের বিবি এইটা ফালিতে পারতা নাই, আমার এই গরুর বাচ্চাটা তোমার হাতে আমানত রাখিয়া তৈলাম, আমার বাচ্চা যেদিন বড় হইব আমার গরুর বাচ্চাটা যেন আমার আওলাদে ভাই। আল্লাহর হাওলা কইয়া ছাড়ো ছাড়িয়া আইছে। কয়েকদিন পরে স্বামী মারা গেছেন, মারা যাবার পরে বাচ্চা এতিম, তো গরু খাওয়া লাগবো। মায়ে কইলা, রে বাবা, তুমি যেন গরুর মধ্যে থাকলে হইতো না, আমি একজন মহিলা মানুষ, খানির ব্যবস্থা করতাম পারতাম নাই, তুমি আস্তে আস্তে জঙ্গলের মধ্যে যাও, গিয়া লাকড়ি আনো, শুকনা লাকড়ি আনিয়া বিক্রি করো, আর বিক্রি করিয়া তুমি খাবার জিনিস যতটুক সম্ভব আনো, আমি তোমার মার দোয়া কর্ম তোমার লাগে, তুমি জঙ্গল যাও। বনর বাগেও খাইতো নাই, জঙ্গল কোনো জিনিসে বাবা তোমারে আটকাইতো না, আমি দোয়া কর্ম। মায়ের আদেশ ক্রমে প্রত্যেক দিন ছেলে কিন্তু জঙ্গলের মধ্যে যায়, শুকনা লাকড়ি আনে, বিক্রি করে, বিক্রি করিয়া টেকাটারে 3 ভাগে আবার ভাগ করিলায়। টেকারে 3 ভাগে ভাগ করে, 1 ভাগ মার হাত দে, 1 ভাগ সে খরচ করে, 1 ভাগ আল্লাহর রাস্তাত খয়রাত করি দে। হোক সুবহানাল্লাহ। বহুত বাইত্রান কি জাত দয়ালুই বাচ্চাই, 1 ভাগ আল্লাহর রাস্তাত খয়রাত। যখন সেই ছেলেটাই বাড়ির মধ্যে আসে, আসার পরে রাত্রিরে 3 ভাগে ভাগ করছে, 1 ভাগ কিন্তু তার মার খেদমতর মধ্যে খাটায়, 1 ভাগ সে কি করে নমাজ ইবাদত বন্দেগীর মধ্যে সে খাটায়, আর 1 ভাগ তার গুমর মধ্যে খাটায়। রাত্রিবেলা 3 ভাগ করিয়া 3 ভাবে খাটায়। মায়ের খেদমত 1 ভাগ, গুমর মধ্যে 1 ভাগ, খাওয়া পিয়া মাত কথার মাধ্যমে 1 ভাগ, এইভাবে রাইত্রে 3 ভাগে ভাগ করে লাইছে। আর রুজিরও তার জিন্দগির মধ্যে 3 ভাগে ভাগ করছে। যার জন্য আগর আগর মা বোন হকলে, মুরব্বী আমরা চাচা হকলে, দাদা হকলে দেখতাম, বলে মাঝে মাঝে তোরা টাকা পয়সা আলগা করিয়া সৎকা হিসাবে রাখতা। আই যত টাকার গরু বিক্রি করছি আমরা দেখতাম, ছোটবেলা পাইছিলাম। আগর মানুষের মধ্যেও তা বেশি মানার সিফত আসলো, গতিকে মানুষে আল্লাহ বহুত সুখ শান্তিতে খাওয়াইছেন। 20,000 টাকার বলদ বিক্রি করছি, তাহলে আমি 100টা টাকা আমি মসজিদের মধ্যে আল্লাহ আসতে দিলাই। ওলা মানছে দিছ না, আগর মানছি, হ্যাঁ আগর মানছে দিছ। সদু যারও ধরছে 1 লাখুর সদু বা 2 নম্বরও গুম মসজিদও দিতাম, দিছন না নি দে। এরপরে বলে বেশিরভাগ আমার কথা সম্পদ ধরছে, বালা বালা জিনিস ধরছে, মসজিদও দেও, গরিবরেও দেও, কোনো সময় সাপ বাড়ি বইয়াও লইয়া গেছেন। ওলা সিফত আসলো, গতিকে মানুষের রিজেকের মধ্যে বরকত আসলো। এখন তো আমরা এটার মধ্যে খুব কমই গেছে গিয়া, যার জন্য এটার মধ্যে আমরা বরকত পাইয়ার না। ভাই মুসলমান, এর লাগি যেই সময় ছেলেটার হঠাৎ একদিন মা আদেশ করলা, ও বাবা তুমি জঙ্গলের মধ্যে যা, তোমার বাবার একটা সম্পদ আছে। বলে মা গো, কোন সম্পদ দেখি আমারে খোঁজান। বলে সম্পদ হইল তোমার বাবায়, তুমি ছোট আসলাই, তোমার বাচ্চা ছোট একটা গরুর বাচ্চা তোমার বাবায় জঙ্গল রাখছন, তোমার তো তেমন কোনো সম্পদ নাই, ও সম্পদটা জঙ্গল রাখিয়া গেছন। যাও তোমার বাবার কথা কইয়া ডাক দিও, দেখবা জঙ্গলটা কি গরুর বাচ্চা বার হইয়া আইব। ছেলে মায়ের আদেশ ক্রমে জঙ্গল গেল, গিয়া ডাক দিল, দেওয়ার লগে লগে গরু একটা বাহির হইয়া আসলো। আসার লগে লগে গরুটা দরিয়া বাড়িত লইয়া আইছে। আসান খা অত সুন্দর একটা কালারওয়ালা গরু, হলুদ রঙা, ইলা গরু কিন্তু আর কোনো খানো নাই। হাসাও গরু বাইলিছি, গরু লিয়ে কইছে, মা নিশ্চয় বাবাই যেটা আমার লাগে তুই গেছলা ওটা, এটা তো ছোটো রইছে না, এগু বড় হয়ে গেছে গিয়া, তা কিতা করতাম, রাখতাম না বেশি লিতাম। তার মার হুকুমর বাড়া চলে না, সব সময় মায়ে যেতা নতা। মায়ে কইলে বেশি লাও, খাম নাই রাখবা। বলে তে মা বাজার নিয়ে বিক্রি কত করতাম, কইয়া দেও। বাজারও যখন লইয়া রওনা দিছে, যা রাস্তার মধ্যে একজন মানুষে জিজ্ঞাসা করছ, কইছ বা গরু ইগু বিক্রি করতাইনি। বলে জি হয়। বলে কত? বলে 3 দিনার। আমার মায়ে কইছ 3 দিনার। বলে না, আমি তোমারে দিমু 6 দিনার। বলে না, আমি বিক্রি করতাম না। বলে এখানে বলে আমার মায়ে কইছেন 3 দিনার, মার হুকুমর বাড়া যাইতাম না, মারে জিজ্ঞাসা করিয়া তোমারে দিমু নতুবা না। গরুলিয়া বাড়িতে আইলে। বলে তে যাও তোমার মারে জিজ্ঞাসা করিয়া আইও। গরুলিয়া বাড়িতে আসিয়া কইল, মা
রাস্তাতে একজন ব্যক্তি আমারে দাম কইছে 6 দিনার, আমি কইলাম 3 দিনার, 6 দিনারে দিলাইতাম নি। আমরা এলাকা বেশ কইমুনি, বলে গরুর দাম কত রব? 35,000। সে কইমুনি দিতায়নি 40,000। জি না, আমরা কইমু দিতায়নি 28। বলে 30, ও তো শেষ নাই, 32 কমবু। আমরা কম থাকি আস্তে আস্তে উঠি, কিন্তু ই ব্যক্তি বাড়াইয়া হয়নি, অত দয়ালু হয়ে আইলা। ও সময় মায় কইলা, যাও বাবা, যেন রাস্তাত কইছন 6 দিনার, 6 দিনারে গরুটা তুমি দিলাইও। ছেলেটা গরু লইয়া গিয়া পাইছে, এই ব্যক্তি হুবহু আবো জাগাত খাড়া। কইলা, ও বন্দা, আমার মায় আদেশ দিলাইছন তোমারে আমি গরুটা দিলাইতাম 6 দিনারে। বলে না, এখন নিতাম না। বলে কেনে? বলে এখন তোমার আমি 6 দিরহমে নিতাম না, তোমার এটার মূল্য দিমু 12 দিনার। বাড়ি গেছে। বলে না, তেইটা দামে আমি দিতাম না, আমার মারে জিকাইতে লাগবে। গরু লিয়া আবার ঘুরিয়া বাড়িতে আসছে। আসার পরে কইল, গো মা, এই না আবার কইন 12 দিনার দিতাম নি গরু এগু। বলে না, গরুও ন রাখো বান্ধিয়া, গরু বান্ধিয়া রাখো। যাও গিয়া কইয়া, আমি মায়ে কইছি তান কাছে 4টার মধ্যে যে কোনো একটা খবর তাই গ্রহণ করিলাই, তা কইয়া দিতা। প্রথমে কইও গিয়া আমি কইছি তাই না আমার কাছে আইয়া হাজিরি দিতা, আমার বাড়িতে আইতা। যদি ইটা মানন না আইন না, তাহলে তার পরিচয় লইয়া আইও। যদিও পরিচয় দেন না, তানোর কইও গরুটার দাম কইয়া দিতা। যদিও তাও কইয়া দেন না, তাহলে কইও বলে গরুটার দাম বেচিবার সময় ওই গেছে নিনা, ওখান তাইন কইয়া দিতা। ছেলেটা গরু বান্ধিয়া গেছে, গিয়া পাইছে সেই ব্যক্তি জাগাত খাড়া। কইল, রে বা, আমার মায় কইয়া দিছন আপনি বাড়ির যাইতা মার কাছে, যদি আপনি যাইতা পারেন না আপনার পরিচয় দিতা, গরুটার দাম কত কইয়া দিতা, বিক্রি করার সময় ওই গেছে নিনা, ওখান আপনি কইয়া দেখা। ও সময় সেই ব্যক্তি উত্তর দিছন, কইছন, ও আল্লাহর বান্দা, তুমি যাও তোমার মারে গিয়া কইও আমি হইলাম গিয়া হজরতে জিব্রাইল ফরিস্তা। সুবহানাল্লাহ। 2 নম্বরে গিয়া কইও আমি জিব্রাইল ফরিস্তা যাইতাম না, যাওয়া লাগতো না, গরুটা এখন বিক্রি করতা না, সময় হইছে না। আর গরুটার এই পরিমাণ মূল্য পাইলে তুমি তাই গরুটা বিক্রি করিও, নতুবা না। এক গুঁড়ো মানুষ আইবা, ও কালার ও রকমের গরু লাগে, এটা তারার কিন্তু নিতে লাগব। ও সময় তারা খুব বেশি জলদি জলদি গরু লইয়া বাড়ির মধ্যে উপস্থিত হইছ। অপেক্ষা খড্ডা আর যারার যেন চাষা মারা গেছিল, মানুষ মারা গেছিল, তারা গরু তালাশ করতে করতে ও বাড়িতে পৌঁছিলাম। হেরার তোলা গরু লাগে না, হলুদ বর্ণ। হেরা তালাশ করতে করতে ও বাড়িতে আইসুন। আর জিব্রাইলে কইয়া দিয়া গেছেন, গিয়া গিয়া তোমার মারে কইও এরা গরু নেওয়া তাই আনলে ও দাম হইলে গরু দিও, নতুবা না। বলে কত টেকা? বলে টেকা নাই। হয় গরুটা জবে করি আনলে যখন খালি লাইবা, চামড়ার ভিতরে যে পরিমাণ সোনা জাগা হইব, পরিমাণ সোনা দিলে গরু দিও, নতুবা দিও না। বুধবাইতানি এক চামড়ার ভিতরে কত কেজি সোনা জাগা হইব না। ছেলে খুশ হইয়া গিয়া মারে কইছে, হাসাও হেরা আইসন গরু নেওয়া, তাইও কইসন মিলছে রে, বড় লাইনে গরু ওগু নেওয়া লাগে। হইলা রে বা, তোমার তানার গরু ওগু আমরা নেওয়া লাগবো, আমরা মানুষে গু জিতা করতাম, জানতাম কি গিয়ে মারছে, ওখান পাইতাম। বলে না, আমরার গরু তো নিতে হইলে একটা আমরার মূল্য দেওয়া লাগবে। বলে কত টাকা লাগবো? বলে ও পরিমাণ সোনা দিলে গরু দিব, নতুবা দিতাম নাই। ও সময় তারা রাজি হইয়া গরু লইয়া গেলা। গিয়া গরুটা নিয়া তারা জবাই করছন, খাটিছন, মাংসর টুমা দিয়া ইটা মারছন। মরা ব্যক্তি জিতা হইয়া কইল, আমার বাতিজা আমার সম্পদ খাইবার লাগে আমারে একবারে মারি লাইছি। মিলছেন না? না, আমারে মারছে বাতিজায়, এর লাগি বাতিজায় চাচারে মারছে। এটা আজকুর কথা নাই বাবা, মুসা নবীর জবানার ঘটনা। বাতিজা চাচারে মাসলো, গতি গাছ পর্যন্ত অনেক বাতিজায় চাচার বাইদি ফিরি যায়, যার কারণে চাচাইন তরে বাতি যাইতে সম্মান করতা, বাবার সমতুল্য মনে করিয়া মানিয়া নিতা। কিন্তু কি মুসা নবীর জবানাত গঠন রাইজ পর্যন্ত কোনো বাতি জানতে আবার চাচার বা কোনো সময় ঘুরি যায়। কিন্তু এটা চরম বেয়াদবি। চাচাইনতে বাতি জানতে মায়া করতা, আর বাতি জান যারা আসনেরা চাচাইন্তরে বাবার মতো সম্মান করিয়া যাইতা। মায়ে দোয়া করার কারণে আওলাদর জিন্দগি কতটুকু জাল হয়েছে, ধন সম্পদর আর অভাব হয়েছে না। মায়ে দোয়া করছো না, সেই আওলাদে বেশি মার ফরমা বরদারি করছে, মার খেদমত করছে। এইদিকে মায়ে খালি দোয়া করছো না আওলাদর লাগিয়া,
যার কারণে আওলাদর জিন্দেগি অতটুক সুন্দর হইছে, সে আর গরিব রইছে না, মার দোয়ার বরকতে আল্লাহ তার একবারে ধনী বানাই লাইছে। হক্কা সুবহানাল্লাহ। ভাই মুসলমান, জীবনে মুসিবত আইব আপনার আমার উপরে, আল্লাহর যাতে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। বন্দা, তোমার উপরে যখন মুসিবত আইব, বাপ মরি গেছন একটা মুসিবত, মা মরছন মুসিবত, ছেলে বিদেশ বাড়ি কি গিয়াট খাইয়া রাখি লাইছে এটাও মুসিবত, বড় বেমার পড়ছে এটা মুসিবত, কেস পড়ি গেছে এটা মুসিবত। মুসিবত পড়ার পরে আল্লাহর যাতে জানাই তুমি তাই সবর করিও, ধৈর্য ধারণ করিও, আমি আল্লাহর যা সবর করনেওয়ালার পাশে আছি। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, সবর করনেওয়ালার পাশে আছি আমি। আল্লাহর রাসূল ফরমায়, as-sabru nisful iman, সবর করয়া থাকছে গে ইমানের অর্ধেক অঙ্গ। যার কারণে বাবা জীবনে মুসিবত আইব। বর্তমানে আমরা ইনো যত আছি, খেও বাবা সুখী নাই, খেও খান্দিত্রা মানে নিজর বেমার লইয়া, খেও আবার ধন সম্পদর লাগি খান্দিত্রা, বড় গরিবী হালতে আমার জীবনটা যার।